হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা কিছু লাইভ মার্কেটে ট্রেড প্লেস করব, ওটিসি মার্কেট, এবং প্রত্যেকটা ট্রেডের রিজন আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব। ওকে, তো আমি ট্রেড করার আগে আমি নর্মাল একটু হায়ার টাইম ফ্রেমে যাচ্ছি, দেখতেছি মার্কেটের কন্ডিশনটা কি। ঠিক আছে, তারপরে হচ্ছে ভালো একটা মার্কেট চুজ করব। চুজ করার পরে হচ্ছে আমরা ট্রেড প্লেস করব। তো যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং ডেফিনেটলি, ওকে ফাইন, আমরা আসলে একটা মার্কেট পেয়ে গেছি। ঠিক আছে, আমরা মার্কেট পেয়ে গেছি। আমাদের মার্কেট এখান থেকে একটা ফল হবে। ওকে, আমাদের এখান থেকে একটা ফল হবে এবং আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই এরিয়া পর্যন্ততে। তো ফার্স্ট ট্রেড আমি যেহেতু পেয়ে গেছি, তো ফার্স্ট ট্রেড আমরা করে দিলাম আজকে 9 জুলাইয়ের ফার্স্ট ট্রেড। ওকে, আপনারা এটা দেখতে পারতেছেন। ওকে, ব্যালেন্স সব কিছু এখানে দেখা যাচ্ছে, প্রিভিয়াস সব ডাটা এখানে শেয়ার, মানে কোনো কিছু হাইড নেই। তো যেটা বলছিলাম আর কি, তো যারা যারা আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। এবং ট্রেডিং রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে বলবেন, আমি রেসপন্স করার ট্রাই করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল কেন আমরা এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করলাম, আমরা হায়ার টাইম ফ্রেম থেকে কনফার্মেশন নিছি যে মার্কেটের যে লিকুইডিটি পয়েন্ট আছে মার্কেটের, এই লিকুইডিটিটা, এইটা হইতেছে লিকুইডিটি পয়েন্ট এবং এটা আমাদের লিকুইডিটি ভ্যালিড পয়েন্ট। ওকে, তো এই লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত মার্কেট আমাদের এখানে আসবে, ইনশাল্লাহ এটা আসবে। তো এখন এই এরিয়াটাকে টার্গেট করে আমরা ট্রেড প্লেস করবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি, ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে দেখা। ওয়েট, ওকে, ভেরি গুড। আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকটাতেও ট্রেড প্লেস করে দিব। ঠিক আছে, আমরা আরেকটা ট্রেড এখান থেকে প্লেস করব। কারণ হচ্ছে আমরা যে দুইটা ক্যান্ডেল যে আসছে স্ট্রং ক্যান্ডেল, এই জন্য সেলিংয়ের জন্য ট্রেড প্লেস করছি, বিষয়টা এমন না। ঠিক আছে, আমরা এখান থেকে সেলার্সের জন্য ট্রেড প্লেস করছি, যে কারণ উপরের আমাদের লিকুইডিটি টেকেন হয়েছে। ও যেহেতু বাই সাইড লিকুইডিটি টেকেন হয়েছে, তো মার্কেটের এখন উচিত হইতেছে সেল সাইড লিকুইডিটি টেকেন করা। তো এই লিকুইডিটি পর্যন্ত মার্কেটের হচ্ছে টার্গেট। তো এই টার্গেট পর্যন্ত মার্কেট এখন একটা ফল দিবে। তো এই ফলটা আমরা ইনশাল্লাহ পুরোপুরি লাইভে ক্যাচ করার আর কি চেষ্টা করবো। ঠিক আছে, কোনো অ্যাগ্রেসিভলি ট্রেড প্লেস করবো না, কোনো উইদাউট লার্নিং আমরা কোনো ট্রেড প্লেস করতেছি না। ঠিক আছে, কোনো শিওর শটে ট্রেড প্লেস করতেছি না, একদম 100% পিওর লজিকের সাথে ট্রেড প্লেস করতেছি। জাস্ট ওয়েট, দেখা যাক মার্কেট কী করে আর কি। আমি এটা একটু হাইড করে দিই। আমরা নেক্সট ক্যান্ডেলস্টিকটা থেকে ট্রেড প্লেস করে দিছি সেলিংয়ের জন্য। ঠিক আছে, মার্কেটে আমাদের এখানে একটা ডিক্রিমেন্ট অর্ডার ফ্লো ক্রিয়েট হয়েছে, ছোট, মাঝারি, সরি বড়, মাঝারি, আবার হইতেছে ছোট। তো যারা পাওয়ার কনসেপ্টে ট্রেড প্লেস করে তারা নর্মালি এখান থেকে রিভার্সাল একটা ট্রেড প্লেস করবে, কারণ তারা নর্মালি একটা মুখস্থ বিদ্যাতে ট্রেড প্লেস করে, যেটাকে বলা হয় অর্ডার ফ্লো। ওকে, মানে M1 এক্সেশন যেটাকে বলা হয়, ইনক্রিমেন্ট অর্ডার ফ্লোটা কীভাবে তারা ইউজ করে আমি একটু দেখাই। ঠিক আছে, তারা দেখাই। আমার এই ট্রেড যদি লসও দিয়ে দেয় মার্কেট, এরপর আমার কোনো আফসোস নাই, কারণ আমি জীবনও শিওর শটে ট্রেড প্লেস করি নাই। ধরেন একটা ক্যান্ডেল আসলো আমাদের, একটা ছোট, সরি আমি এই করতেছি, ধরেন আমাদের একটা ক্যান্ডেলস্টিক আসলে একটা বিগ সাইজ। ঠিক আছে, তারপর একটা স্মল, মিডিয়াম সাইজ, তারপর হচ্ছে একটা স্মল সাইজ। এই পাওয়ার কনসেপ্টে কী করবে জানেন? পাওয়ার কনসেপ্টে এটাকে বলা হবে M1 এক্সজর্শন। ওকে, মানে একটা অর্ডার ফ্লো, এখানে নাকি একটা এক্সজর্শন হয়েছে আর কি, মানে তিন ক্যান্ডেল মিলে একটা অর্ডার ফ্লো মেনটেন করছে। আর এটা অনেকক্ষণ পরে হয়তো এরপরে নাকি রিভার্স আসে, আর রিভার্স আসবে। ঠিক আছে, না হইলে, ওই রিভার্সালটা না হইলে কী করবে জানেন ওরা? মার্টেঙ্গেল করবে। তো এখানে আমাদের রিভার্সাল হয়েছে, কই আমি তো রিভার্সালে ট্রেড করি নাই, আমি তো কন্টিনিউশনে ট্রেড প্লেস করছি, রাইট? আমি লাইভ মার্কেটে টোটালি তিনটা ট্রেড প্লেস করেছি আপনাদের চোখের সামনে উইথ 100% পিওর লজিকের সাথে। ওকে, তিনটা ট্রেড আমাদের প্রফিট। আমি যদি এক্সপ্লেন না করতে চাইতাম, আমি এই ক্যান্ডেলটার পরেও আমি রানিং ক্যান্ডেলটাতেও ট্রেড প্লেস করে দিতাম। আর আপনাদেরকে বলছি লিকুইডিটি টেকিনের যে একটা ব্যাপার, যে মার্কেট এখন লিকুইডিটি নেওয়ার জন্য আসবে, মার্কেট এই এরিয়া পর্যন্ত আসবে। ঠিক আছে, তো দেখা যাক মার্কেট কি করে। তো মার্কেটে যেহেতু আমি বলছিলাম না আপনাদেরকে মার্কেটে ঢুকেই যে, ও নো শেট, মার্কেট বন্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেটের কি হইতাছে, যে একটা সেল ফল হবে। ঠিক আছে, হয়েছে সেল ফল। তো মার্কেটে ঢুকে সবার আগে মার্কেটের টার্গেটটাকে 100% ক্লিয়ার রাখতে হবে। ওকে, আমাদের মার্কেট বন্ধ হয়ে গেছে, আমাদের এখন অন্য মার্কেটে ঢুকতে হবে, আমাদের আবার 15 মিনিটে যাইতে হবে, আমাদের লং টাইম ফ্রেম থেকে আমাদের কনফার্মেশন নেওয়া লাগবে। ঠিক আছে, আর লং টাইম ফ্রেম থেকে কনফার্মেশন না নিলে তো আমরা ট্রেড প্লেস করতে পারবো না। আচ্ছা, আমরা 15 মিনিট না, রানিং ক্যান্ডেলটাতে 5 মিনিটের একটা কনফার্মেশন দেখবো। 5 মিনিটে যে কনফার্মেশনটা দেখতে পারতেছে, নো প্রবলেম। এখন যদি আমাদের 1 মিনিটে দেখবো, এখন হইতেছে ওফ, আমাদের এই রানিং ক্যান্ডেলস্টিকটাতে সেলের জন্য ট্রেড ছিল। এটা আমার মিস হয়ে গেছে, রানিং ক্যান্ডেলস্টিকটাতে সেলের জন্য ট্রেড ছিল, এই এন্ট্রি পয়েন্ট আমাদের মিস হয়ে গেছে। কনফার্মেশন দেখে এন্ট্রি পয়েন্ট মিস হয়ে গেছে, বাট নো প্রবলেম, আমি নেক্সট ক্যান্ডেলস্টিকটাতেও সেলের জন্য ট্রেড প্লেস করবো। কেন সেলের জন্য ট্রেড প্লেস করবো? কারণ আমাদের যে লিকুইডিটি রয়েছে মোটামুটি, এখানে আমাদের একটা লিকুইডিটি আছে আর কি। তো এই পর্যন্ত মার্কেট আসার চান্স থাকবে। আমি নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে সেলের জন্য ট্রেড প্লেস করতেছি, প্রেডিকশন করতেছি সেলে। ওকে, জাস্ট ওয়েট। ঠিক আছে, এখান থেকে আমি সেলের জন্য প্রেডিকশন করছি। এখন কেন দাঁড়ানো, এটা আমি একটু এগেন 5 মিনিটে যাই। আচ্ছা ফাইন, 5 মিনিটের মার্কেট ঠিক আছে আর কি, প্রিভিয়াস ক্যান্ডেলটা ঠিক আছে, পারফেক্ট একটা ক্যান্ডেল দিচ্ছে, বাট ক্যান্ডেলের এন্ট্রি পয়েন্ট আরেকটু উপর থেকে হইতো, আমি এটা মানে আমার অ্যাকুরেসি একটু ড্রপ করতে পারে গাইস। ওকে,
আই থিঙ্ক আমাদের এই পয়েন্টটা ব্রেকআউট করবে মার্কেট। এটা ব্রেকআউট করার চান্স থাকবে, রিজেক্ট হইতেছে কিনা দেখা যাক। রিজেক্ট হওয়ার কথা না, ওকে ব্রেকআউট করার কথা। কারণ হচ্ছে প্রিভিয়াসলি যেহেতু সুন্দর একটা ব্রেকআউট দিচ্ছে, আমাদের রানিংটা ব্রেকআউট করার কথা আর কি, সেল হওয়ার কথা। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ আমাদের সেল হয়ে গেছে। আমরা লজিক্যালি প্রফিটে, ঠিক আছে, আমরা লজিক্যালি প্রফিটে, নো প্রবলেম। ওকে, আমরা এগেইন লজিক্যালি প্রফিটে, যে আমাদের এখানে গ্যাপ ক্রিয়েট করছে মার্কেট, তো নো প্রবলেম। আমরা এখান থেকে দেখবেন রানিং ক্যান্ডেলটার পরে আমাদের সেল ক্যান্ডেল হওয়ার অনেক হাই চান্স থাকবে। ঠিক আছে, রানিং ক্যান্ডেলটার ক্লোজিং যদি এটার উপরে দেয়, ঠিক আছে, এরপরে যদি আমাদের সেলিং কোনো রিয়াকশন শো করে, আমরা এই মার্কেটটাতে এগেন ট্রেড প্লেস করবো। এটা আমি পিন করে রাখি। আমাদের মানে হাই অ্যাকুরেসি ট্রেড ছিল এটা, বাট আমার ক্যান্ডেল প্রেডিকশন তো ঠিক ছিল। ওকে, আমি সেফটি যদি ইউজ করতে পারতাম, একটু অপেক্ষা করলে আমার ফর্মও হিট হয়ে গেছে। আমি ভাবছি ট্রেডটা চলে যাবে, আমি আমি যদি এইখান থেকে ট্রেডটা প্লেস করি, সেফটি নিয়ে আমার 100% প্রফিটে থাকে আর কি। খুব বাজে অবস্থা হয়ে গেছে। জাস্ট ওয়েট, আমাদের এই পেয়ারে ওয়েট করতে হবে। আমি একটু হাই টাইম ফ্রেম থেকে আবার কনফার্মেশন নেই। সরি, 15 মিনিট দেখা লাগবে ফার্স্ট। ওকে, 15 মিনিট। ফাইভে কী বলতাস, ফাইভ এখানে আমাদের কোনো কনফার্মেশন নাই। ফাইভ এখানে আছে আমাদের কনফার্মেশনের কত জন, এই সেকেন্ড টাইম রয়েছে না, দেখি তো। আচ্ছা, রানিং ক্যান্ডেলটার পরে, রানিং ক্যান্ডেলটা সেল হলে নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে আমরা সেলেক্টেড প্লেস করবো। ওকে, রানিং ক্যান্ডেলটা সেল হলে নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে সেলেক্টেড প্লেস করবো আমি। দেখছেন লিকুইডিটি পয়েন্ট পর্যন্ত তো আসছে মার্কেট। ওকে, আমার প্রেডিকশন পারফেক্ট আছে। এইখান থেকে একটা লস করাই দিয়ে উপর থেকে রিজেকশন নিয়ে মার্কেটে এগেন সেলের দিকে পড়ে গেছে। এই জন্য আমি সবসময় 5 মিনিটের ট্রেডটা বেশি প্রিফার করি। আমার ভুল হয়েছে, আমি যদি এখান থেকে 5 মিনিটের একটা ট্রেড প্লেস করতাম, একদম পারফেক্ট এন্ট্রি হতো এই ক্যান্ডেলস্টিকটা দেখার পরে। বাট আমি এটা ভুল প্রেডিকশন করছি, তো আমি এটা হাইড করে দিই। দেখা যাক কী হয় মার্কেটে। ওরে বাবা, দেখতেছেন যে রিজেকশন নিচ্ছে না, ফেক রিজেকশন। এটা এফএফএলসি হবে। ঠিক আছে, ফেক রিজেকশন। রানিং যে রিজেকশনটা আপনারা দেখলেন না, এটা ফেক রিজেকশন, এটা এফএফএলসি হবে। ওকে, ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল হবে, এটা ফেক রিজেকশন। ওকে, ফেক পয়েন্ট থেকে রিজেকশন আসছে আর কি। তো এটা রেঞ্জ ফুলফিল হয়ে যাবে, আমরা আশা রাখি এটা ফুলফিল হয়ে যাবে। ওকে, আমাদের এই ক্যান্ডেল স্টিকটার পরে আমাদের একটা সেলের জন্য ট্রেড হইতো আর কি, বাট আমি করি নাই। নো প্রবলেম, আমাদের এই ক্যান্ডেলটা দেখি কি করে আর কি। আমাদের রানিং ক্যান্ডেলটা সেল হওয়ার কথা। ব্যাক টু ব্যাক 2 লসেস আমার হিট হয়ে যাচ্ছে আর কি, মিজাজটা খারাপ হয়ে যেতেছে। আচ্ছা, একটা 100% শিওর শট দেবো, জাস্ট ওয়েট, ওয়েট করেন। একটা সেল আসতে দেন, জাস্ট একটা ভালো সেল আসতে দেন। ঠিক আছে, একটা ভালো সেলিং আসলে এখান থেকে, একটা ভালো সেলিং আসলে একটা 100% শিওর শট দেবো। ঠিক আছে, 100% শিওর শট দেবো, একটা ভালো সেলিং আসা চাই। আমি একটা $100 একটা ট্রেড প্লেস করবো। ওয়েট, যদি এইটার এই পর্যন্ত আসে বডি দিয়ে ব্রেকআউট করে, নেক্সট ক্যান্ডেলস্টিকটাতে 100% সেল হবে। ঠিক আছে, যদি অ্যাঙ্গলফিং করে এরপরও 100% সেল হবে, কিন্তু শর্ট হইতেছে আমাদের এইটাকে ব্রেকআউট করতে হবে। নো প্রবলেম। আসে নাই, দেখছেন সেলিংয়ের এন্ট্রি হয় না, এই জন্য এন্ট্রি হয় না সেলিংয়ের। কিছুই করার নাই। আমি রানিং মার্কেটটা থেকে সেলিংয়ের জন্য আমি এন্ট্রি বানাবো, জাস্ট ওয়েট। আমার একটা সেল ক্যান্ডেল চাই, জাস্ট একটা সেল ক্যান্ডেল চাই। এই দুইটা কনফার্মেশন একটা মিলে না, যদি এখানে বডি দিয়ে ক্লোজিং দিত, এটা দিয়ে দিত, তাহলে বেস্ট হইতো। আমাদের এখানে সেলের জন্য কনফার্মেশন চাই। ঠিক আছে, রেঞ্জ মার্কেট তো নো প্রবলেম, সেলের জন্য কনফার্মেশন চাই। ওকে, এটা, হ্যাঁ, এটা ব্রেকআউট হইলে এবং এটা ব্রেকআউট, এটার মাঝখানে ক্লোজিং দিলে নেক্সট ক্যান্ডেল সেটাতে আমাদের 100%-এর একটা শিওর শট দিব। ঠিক আছে, সেলের জন্য $100। জাস্ট ওয়েট, এত বিগ হওয়া যাবে না, এইটারে ব্রেকআউট করা যাবে না তো। এইটা ব্রেকআউট হইলে, এটার নিচে আসলে, আমি যে মিডলিং যে দাগটা দিচ্ছি, এটা নিচে আসলে প্রবলেম। ওকে, ভেরি গুড, ফেক রিয়াকশন। ওকে, আবারও কয়েকটা ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিচ্ছে, দেখছেন। ঠিক আছে, আবারও ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিচ্ছে। মার্কেট আসলে সেল আসার জন্য ইন্টারেস্টেড না, তো দ্যাটস আমি আসলে ব্যাঙ্গের জন্য ট্রেড প্লেস করে দিচ্ছি। ওকে, রানিং ক্যান্ডেলটা বায়ার্স হবে।
কারণ আমি সেলের জন্য অনেক অপরচুনিটি মানে চাইছিলাম যে আমাদের সেল আসুক, বাট আমাদের এই পয়েন্টেও আমাদের সেলার ক্লোজিং দিতে পারে নাই, এই পয়েন্টেও সেলার ক্লোজিং দিতে পারে না। তার মানে কি, মানে সেলার উইক। ওকে, তো যেহেতু সেলার উইক, তো আমি ডেফিনেটলি ভাইয়ের সাথে চলে যাবো। এখানে এত পেঁচানোর কোনো কিছু নাই যে মার্কেট আমাদের এখান থেকে বায়ার চলে আসবে, পুশ আসবে, একটা রিজেকশন আসতে পারে, নো প্রবলেম, বাট মার্কেট এখন আপের দিকে চলে যাবে। এই হচ্ছে ক্যান্ডেল স্টিকের যে সাইকোলজিটা আর কি। নর্মালি আমরা যেভাবে রিড করি ক্যান্ডেল, আমাদের ওইভাবে ট্রেড করতে হবে। আমাদের কোনো মুখস্থ বিদ্যা নাই। দেখেন আমি এখান থেকে সেলের এন্ট্রি বানাইতে চাইছিলাম, ওকে, বাট সেলার্স নট ইন্টারেস্টেড, টোটালি নিচে আসার জন্য ওরা টোটাল ইন্টারেস্টেড না। এটা আমাদের 100% বাইং হবে, মানে একদম 100% বাইং হবে, ঠিক আছে, ইনশাল্লাহ 100% বাইং হবে। ওকে, 100% বাইস হবে, ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আমাদের বাইং হয়েছে না, 100% বাইং হয়েছে। ওকে, তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে বারবার বলতেছিলাম যে নিচে আসার জন্য, নিচে আসার জন্য, বাট ইন্টারেস্টেড না। যেহেতু ইন্টারেস্টেড না, আমি $30 চলে যাই। রানিং ক্যান্ডেলটা চাইলে আমরা একটা বায়াসের জন্য ট্রেড প্লেস করতে পারি এগেইন। ঠিক আছে, এফএফএলসি লজিকে, এটাতে, ওকে, এটাতে বায়াসের জন্য একটা ট্রেড প্লেস আমাদের এখান থেকে করা যায়। বাইংয়ের ক্যান্ডেলস্টিকটা একটু শক্তিশালী আসে না, আর একটু শক্তিশালী আসলে বেশি ভালো হতো। ঠিক আছে, নো প্রবলেম, আশা রাখি ফুলফিল হয়ে যাবে, কারণ কনফার্মেশন আমি এখানে পাইছি। ওকে, যেহেতু লিকুইডিটি নিচে রানিং ক্যান্ডেলটা টেকেন করছে, তো এটা এক ক্যান্ডেল লিকুইডিটি রিলিজ করবে, তো এটাও আমাদের ফুলফিল হয়ে যাচ্ছে। তো যেটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, যে প্রিভিয়াসলি যে সেলিং ক্যান্ডেলটা, ওকে, তো এই সেলিং ক্যান্ডেলটা নিচে আসার জন্য ইন্টারেস্টেড টোটালি না। আমি ওরে কয়েকটা চান্স দিছি, আমি ওরে এই যে এখানে চান্স দিছি, আমি বলছি কি তুমি অন্তত এটাকে ব্রেকআউট করো, অথবা তুমি অন্তত আমাকে এই কি পয়েন্টটাকে ব্রেকআউট করো, যাতে আমি বুঝতে পারি যে তুমি নিচে যাওয়ার জন্য ইন্টারেস্টেড। ও এটা করতেছে না, তো যেহেতু করতেছে না, তার মানে ওই নিচে আসবেই না। তো যেহেতু নিচে আসবে না, আমি বাইরের জন্য ট্রেড প্লেস করতে পারি। এখন মার্কেটে একটা সেল ফল হতে পারে, ওকে, কিন্তু আমি আসবো না সেলের সাথে, আমি ট্রেড প্লেস আর করবো না আজকের মতো। আমি আজকে কত তারিখ, ট্রেড প্লেস করছি কয়টা, 3টা 6টা 7টা ট্রেড প্লেস করছি আমি এখান থেকে। তো 7টা ট্রেড থেকে আলহামদুলিল্লাহ আমাদের 5টা না 6টা ট্রেডই প্রফিট। একটা ট্রেড আমার এন্ট্রি পয়েন্টের জন্য লস দিছে, ওকে, আরেকটা ট্রেড আমি সেল প্রেডিকশন করছি, সেলে প্রফিট হয়েছে, বাট আরেকটা ট্রেড আমার লস হয়েছে আর কি। এটা এফএফএলসি হয় নাই, আমি জানি না কেন হয় নাই, শুধুমাত্র এই বাইংয়ের জন্য হয় নাই। ঠিক আছে, আপনাদেরকে বললাম না, লাইভ প্রেডিকশন করছি না যে এখান থেকে আমি সেল ফল হবে, ঠিক আছে, হইতাছে তো সেল ফল, ওকে, বাট আমি ট্রেড প্লেস করবো না। আমি যেটা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আপনাদেরকে, যে ক্যান্ডেল স্টিকের যে সাইকোলজিটা, ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে যে এই ক্যান্ডেল স্টিকের সাইকোলজি কি বলতেছে। এই যে রেঞ্জটা, এটা কি সবসময় ফুলফিল হবে কি হবে না, ওকে, তো এটা ফুলফিল হলে কি বিহেভ করবে, কি বিহেভ করবে না, এই সাইকোলজি যখন আমাদের ক্লিয়ার না হবে, আমরা বাইনারিতে ট্রেড প্লেস করতে পারবো না। প্রত্যেকটা ট্রেডের পেছনে হোয়াই ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে, আমরা কেন ট্রেড প্লেস করছি, কেন করতেছি না। রানিং ক্যান্ডেল স্টিকটাতে আমি মোটামুটি আচ্ছা, আমি এটা অ্যাভয়েড করবো, স্কিপ করবো, ওকে, কারণ প্রিভিয়াস যে সেলার্সটা আসছে, ইনডিসিশন অফ দ্য মার্কেট, বাট আই প্রেডিক্ট সেল, ওকে, আমি এখান থেকে সেলিব্রেট করতাম, বাট ক্যান্ডেলস্টিকের সাইকোলজি হইতেছে ইনডিসিশন অফ দ্য মার্কেট, কারণ সে এখনো ডিসিশন জানায় নাই মার্কেটে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে, আর ট্রেডিং রিলেটেড কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে বলবেন, আমি আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করবো। আর বাইনারিতে ট্রেড করে 100% প্রফিটেবল হওয়া পসিবল, কিন্তু আপনাকে ট্রেড করতে হবে 100% লজিক্যালি ট্রেড প্লেস করতে হবে, ওকে, লজিক ছাড়া ট্রেড এখানে আপনার করাই যাবে না, একদমই করা যাবে না, লজিক ছাড়া টোটালি ট্রেড প্লেস করা যাবে না। একটা মিডলিং থেকে ট্রেড প্লেস করে দিচ্ছে, ঠিক আছে, কারণ মার্কেটের যে প্রিভিয়াস ক্যান্ডেলস্টিক যে সাইকোলজিটা, নট ইন্টারেস্টেড, ঠিক আছে, বায়ার্স আপে যাওয়ার জন্য একদম ইন্টারেস্টেড না। তো আমাদের সেলিংয়ের অ্যাটলিস্ট এতটুকু এখানে আমাদের একটা গ্যাপ পয়েন্ট আছে, তো এটাতেও আসার চান্স থাকবে, এটার উপরে আমাদের এই পয়েন্টটাতে আসার চান্স থাকবে, ওকে, মিডলিং থেকে ট্রেড প্লেস করে দিচ্ছে, আমাদের এই ট্রেড প্রফিট হয়ে যাবে। আমাদের এই সেলিংয়ের নিচ পর্যন্ত তো আমাদের বায়ার্স বডি দিয়ে ক্লোজিং দিবে আর কি, এটাই প্রেডিক্ট করতেছে আর কি, রানিং ক্যান্ডেলটাতে দেখা যাক, ওকে, যতই লাফালাফি করুক মার্কেটে একটা সেল এখানে ফল হবে আর কি, আরও নিচে ক্লোজিং দিবে, উপরে কেন যাইতেছে আমি বুঝতে পারতেছি না, আরও নিচে ক্লোজিং দিবে, ক্লোজিং পয়েন্ট নিচে ভাই, যেটা মার্ক করে দিয়েছে সেটা নিচে ক্লোজিং পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মোটামুটি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারছে আর কি, যেহেতু ক্লোজিং পয়েন্ট বলতে পারি, স্টার্টিং পয়েন্ট বলতে পারি, কোনটাকে ব্রেকআউট করবে এটা বলতে পারি, তাইলে একটু ট্রেড শিখতে পারছি আর কি। আমি কোনো শিওর শটে আমার লাইফে ট্রেড আমি প্লেস করি নাই, ঠিক আছে, তো বলছিলাম না সেলে ফল হবে, হয়েছে সেলিং ফল, যে সেল হয়েছে, আমাদের যে বায়ার্স আসছে, বায়ার্সের ক্যান্ডেলস্টিকের সাইকোলজিটা কি, ও নট ইন্টারেস্টেড আপনি যাওয়ার জন্য, ভেরি গুড, ইন্টারেস্টেড না, নো প্রবলেম, তো সেলার্স ইন্টারেস্টেড, তো ইন্টারেস্টেড দেখে দেখে আমরা ট্রেড প্লেস করবো। আর আমি বলছিলাম যে আমাদের এই যে এই পয়েন্টটাতে আসবে একটা পয়েন্ট,